খাওয়াতে অতটা তৃপ্ত হতো। এতদিন তারা নিজের স্বার্থের জন্য অন্যের মুখের গ্রাস কেড়ে নিত, আর রাসূলের সোহবতে এসে তারা নিজের গ্রাসকে অন্যের উদরে ভর্তি করে দিত। এই ছিল গুণগত পার্থক্য। আমরা দেখেছি ইয়ারমুকের যুদ্ধে একজন যুদ্ধহত সাহাবা এতটুকু পানির জন্য মৃত্যুপথে যাত্রী হয়েছেন, তিনি পানি বলে চিৎকার দিলেন। একজন বাহক সাহাবা তার কাছে পানি নিয়ে আসলেন, আরেকজন বলল পানি। তিনি বললেন, আমার চাইতে আমার ভাই হয়তো বেশি তৃষ্ণার্ত, আমি খাবো না, তার কাছে নিয়ে যাও। বাহক দ্বিতীয় পরিয়াদি কাছে চলে গেলেন, তিনি পানি মুখে দিবেন, আরেকজন বলল পানি। তিনি বললেন, আমার চাইতে ওই ভাইয়ের প্রয়োজন বেশি, পানি তো অল্প, আমি খেলে উনি খাবে কি, তুমি নিয়ে যাও তার কাছে। তৃতীয় ভাই পানি খাওয়ার আগে শহীদ হলেন। বাহক দ্বিতীয় ভাইয়ের কাছে আসে, তিনিও শহীদ হলেন। প্রথম ভাইয়ের কাছে আসে, তিনিও শহীদ হলেন। এই যে এভিডেন্স সারা পৃথিবীর মানুষের জন্য, রাসূলুল্লাহ তার হাতে গড়া লোকগুলাকে শিক্ষা দিলেন নিজের জীবনের চাইতে অন্যের জীবনের প্রয়োজনীয়তা। এটাই হচ্ছে সভ্যতা নিদর্শন। আজকে জামাত ইসলামী 18 কোটি মানুষের এই সবুজ ভূখণ্ডে, 1.5 লাখ স্কয়ার মাইল এই সবুজ ভূখণ্ডের আল্লাহর এই জমিনে এই ধরনের একটি সভ্য সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই সভ্য সমাজ, এই কল্যাণ সমাজ কিভাবে প্রতিষ্ঠা হবে? এর পথে রয়েছে অসংখ্য অন্তরায়, অসংখ্য বাধা। আজকে একদল তথাকথিত বুদ্ধিজীবী জামাত ইসলামী তথা ইসলামী দলগুলো যখন কোরআনের শাসন প্রতিষ্ঠার আওয়াজ তুলছে, তখন তাদের পক্ষ থেকে বক্তব্য হচ্ছে 1,500 বছর আগের ইসলামের আইন এখন প্রযোজ্য নয়। ইসলামের চোরের হাত কাটা আইন, তাদের গাত্রদাহ, ইসলামের ব্যভিচারে মৃত্যুদণ্ডের আইন, ডোররার আইন, তাদের গাত্রদাহ, ইসলামের কেসাস, খুনের বদল খুনের আইন, তাদের গাত্রদাহ। তারা বলে 1,500 বছর আগের কোরআনের আইন আজকে সভ্য সমাজে অচল। এটা হচ্ছে ইসলামী আন্দোলন, কোরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে তাদের তকমা। আমরা স্পষ্ট বলতে চাই, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হলে সাইড চোর, ডাইল চোর, পেটে দায় চোরদের হাত কাটা হবে না। ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্ব হচ্ছে সকল মানুষের বাদ কাপড় নিশ্চয়তা রাষ্ট্রে দিবে। এটাই কল্যাণ রাষ্ট্রের মৌলিক কাজ। ওই সমস্ত চোরদের হাত কাটা হবে যারা স্বভাবগত চোর। আপনারা জানেন, ইসলামে যারা ফতোয়া দেয় তাদেরকে বলা হয় মুফতি, আর যারা বিচার করে তাদেরকে বলা হয় কাজী। কাজী আর মুফতি এক জিনিস নয়। মুফতি যত দ্রুত ফতোয়া দেয়, কাজী দ্রুত রায় দেয় না। কারণ কাজী রায়ের সাথে পরিস্থিতি রিলেটেড। ওমর রাদিয়াল্লাহু যখন খলিফা, তখন একবার মদিনাতে দুর্ভিক্ষ দেখা দিল। মক্কা ইসলামী স্টেটে তিনি সমস্ত পদের গুলাকে ঘোষণা দিলেন, চিঠি দিয়ে জানা দিলেন যে এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চোরের হাত কাটা আইন স্থগিত। আগে দেখো চুরি কেন করা হয়েছে। আমাদের বক্তব্য হচ্ছে, গত সরকারের প্রধানমন্ত্রী দাম্ভিকতার সাথে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। পিয়নকে তিনি কত টাকা বেতন দিতেন? তিনি কি 400 কোটি টাকা চুরি করেন নাই? আপনারা সাইল চোরের হাত কাটার জন্য মাথা ব্যথা, আমরা সাইল চোরের হাত কাটার জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার আন্দোলন করি না। আমরা ওই 400 কোটি টাকা চোর পিয়নের শুধু হাত নয়, কল্লা কাটার জন্য আন্দোলন করি। গত সরকারের এমপিরা, মন্ত্রীরা যত হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, ওই সমস্ত চোরদের শুধু হাত কাটলে হবে না, তাদের হাজারবার কল্লা কাটলেও তাদের পাপের প্রায়শ্চিত্ত হবে না।